আমার স্ট্রবেরি ফ্লেভার। অনিন্দ ধরছে, অনিন্দ এটাও সাইজ ভালো তো কি সেম গোত্র একদম সেম। আগে তো সবথেকে কড়া মিষ্টি, তার থেকে সেকেন্ড ধাপে এটা রাখা যাবে। এটা গোল্ডেন এই টবে করেছি ভালো বন্ধুরা। প্রায় 200 গ্রাম পিং বলে আনা ছিল। বাড়ি জামরুল বলে, বাড়ি জামরুল বলে, লাল রঙের বাড়িপুরে বাড়ি জামরুল তবু দেখতে আকর্ষণ লাগে, কিন্তু আমার কাছে এই ভ্যারাইটিটা আমার একদম ভালো লাগেনি। দেখুন এটা বেশিরভাগই শীত থাকে, তো যেহেতু পাকেনি কেটে দিল অনেকটাই লম্বা 100 গ্রাম কাছাকাছি সাইজ হয়ে যায়। 25 বলে হালি শহরের আঙুর তার কাছে কালেকশন করা এই যে প্রচুর পরিমাণে জামরুল হয়েছে, আর মনে হচ্ছে একদম ছাতার মতো ঝুলে আছে। ফলন কিন্তু মারাত্মক ফলন, প্রচুর সবকটাই শীত থাকে। দেখেন দেখুন বন্ধুরা, দেখুন এটা শখের কারণ। এটা পা ছোট ছোট পায়রা মুরগি বলে, মালয়েশিয়া এক ধরনের মুরগি। এটা কিন্তু আনম্যাচুর ফল, একদম আনম্যাচুর। এটা ভালো ভাই, দাদা এটা এই ভ্যারাইটিটা অবশ্যই ভালো, এটা এক নম্বরই থাকবে। এই যে ভাদ্র মাস আসবে সামনে, ভাদ্র মাসের সময় আমি বুস্টার 2 মারবো, আবার মারবো, 3 বার মারবো হাইস্ট। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, আজকে আবারও সেই বাগানের ভিডিও নিয়ে আপনাদের হাজির, যে বাগানের ভিডিও দেখে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছেন। জামরুলের প্রচুর ভ্যারাইটি আছে এই বাগানে, তার সঙ্গে আম থেকে শুরু করে লেবু, তাছাড়াও অনেক রকম গাছ দিয়ে এই বাগানটা ভরা। আমরা জামরুলের আরো কিছু ভালো ভালো ভ্যারাইটি এই ভিডিওতে আপনাদের দেখাবো, সঙ্গে দাদা তো আছেই। যাই হোক, এই ভিডিওটা বন্ধুরা কেউ স্কিপ করবে না, তার কারণ আমরা একদম ভিডিও শেষের দিকে কোন কোন ভ্যারাইটি বেটার লেগেছে, মিষ্টতায় ভালো, বা এই দাদার কন্ট্যাক্ট নাম্বার যেন ভবিষ্যতে দাদা চারা করলে পেতে পারেন আপনারা, পুরো ডিটেলস আলোচনা করব। যাই হোক, এখনো অনেক কিছু দেখার আছে, না কেটে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বালিচাম্বা বলে তোমার এই কালেকশন করেছিলাম, তা আপনারা দর্শকদের বলবো যারা বালিচাম্বা বলে কালেকশন করবেন না, এই জাতটার সঙ্গে আমার যেটা টপ ভ্যারাইটি আমি দেখিয়েছি তার সঙ্গে প্রায় সমগোত্রীয়, মানে মিসাইলের মতনই একদম। হ্যাঁ, অথচ বালিচাম্বা বলে কালেকশন করা বন্ধুরা যেন বালিচাম্বা বলে কেউ কালেকশন না করে, তাহলে আপনার কাছে ভুল করে এসেও এটা ভ্যারাইটিটা খুব ভালো হয়েছে, মিষ্টি ভালো, দারুণ সুন্দর। আর এই যে ভ্যারাইটিটা এর আগে খেয়েছো তুমি? হ্যাঁ, এটা খেয়েছি, এটা গ্রিন অ্যাপেল, এটা আমি বারুইপুরে খেয়েছি, মিষ্টি হয়। এটাকে বারুইপুরে সেকেন্ড পজিশনে বিক্রি হয়, মানে দামের দিক থেকে সব থেকে, যেটা আপনার ল্যাংচা সব থেকে দাম বেশি থাকে, তারপরে এটার স্থান হয় ওখানে। তাহলে এখন এই মুহূর্তে আমরা এই ফল খেলাম, তেমন মিষ্টতা পাইনি, তার কারণ হচ্ছে এখন ফল রেডি হয়নি। চলুন আর কি কি ভ্যারাইটি আছে, আরেকটা ভ্যারাইটি দেখাবো। এই যে ভ্যারাইটিটা, এটা আমার হরিণখোলা থেকে কালেকশন করা ছিল। এই জাতটাকে পিঙ্ক বলে উনি আমাকে দিয়েছিল, কিন্তু এটা ওই মিসাইল গোত্রীয়। আমি ফলটা আমি নিয়ে আসছি পেড়ে, আপনাদের দেখাচ্ছি। আচ্ছা দাদা, দেখো কাটা গাছ আছে, পারলো পিঙ্ক বলে নিয়ে আসে, তাই তো? এই যে ইঁদুরে ফুটো করে খেয়েছে, ইঁদুরে খুব জ্বালায় জামরুল, ইঁদুরে খুব জ্বালাতন করে। এই যে পিঙ্ক বলে আনা ছিল, এটা ওই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন এখান থেকে দেখা যাচ্ছে ভিতরে আরো কিছু ফল আছে। এটা 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 ভেঙে দেখো, এটা তুমি খেয়েছো তো এর আগে? খেতে কেমন? ভালো। এদের মতো মিষ্টি তো আছে? মিষ্টি আছে, মোটামুটি সমগোত্রীয়, 19-20 হবে। একটু একটু কম করে ভাঙো, অল্প করে, অলরেডি খেয়ে গালটা মিষ্টি হয়ে গেছে। এটা টেস্ট করো, এটাও ভালো, সামনে টেস্ট করো। আপনি খেয়ে বলুন। না, আমি খেয়েছি আগে পরে, অসুবিধা নেই, দাদা আমাকে দিয়েছে বহুতবার। জামরুল আমি যথেষ্ট ভালো, মানে আমার ভালো লেগেছে। একটা জিনিস অনিন্দ, এই ধরো আমরা পরপর মিসাইলের যে কটাই খেলাম, প্রায় প্রতিটাই ভালো লেগেছে। তোমার কি মনে হয় যে গাছের ম্যাচিউর বয়স, যে এত বড় গাছ হওয়ার পরে কিন্তু এর মিষ্টতা আমরা আরো ভালো বোঝা যাবে নাকি? আসলে ওই গাছটা অনেকটা বড় ছিল, ওটা মিষ্টতা অনেকটা বেশি ছিল। এটাও কিন্তু মিষ্টি অনেক ভালো। এটা ভালো। এই পর্যন্ত মিসাইল গোত্রীয় যে কটাই খেলাম ভালো। তাহলে যেহেতু ফল অনেক বড় সাইজ হচ্ছে, বাণিজ্যিক ভাবে এইসব ভ্যারাইটি গুলোই সফলতা পাবে নাকি? বাণিজ্যিক ভাবে আমি যতটা বারুইপুর ঘুরে দেখেছি, এই ল্যাংচা জামরুলের বাণিজ্যিক সব থেকে ভ্যালু বেশি, এবং এটারই এই ল্যাংচাকেই বিভিন্ন নাম দিয়ে বালিচম্বা, বেলচম্বা, এইসব বিভিন্ন ধরনের। কিন্তু এই বন্ধুরা একটা কথা বলি, পাতার ধরন কিন্তু সব আলাদা আলাদা। এই গাছের পাতা একরকম, এই গাছের পাতাটা আবার একরকম। যার কাছে এই যে যেটা ল্যাংচা, বারুইপুরের ল্যাংচা যার কাছে আছে, তার কাছে ওই ভ্যারাইটিটাই রাখলে হবে। অন্য নামে কালেকশন করে আপনাদের টাকা ফালতু দরকার, জায়গা সময়, জায়গা সময়ের দরকার নষ্ট হবে। আরো একটা দেখছি, এটা কি? এটা গোল হচ্ছে, গোল লাল আর কি, গোল লাল। এটা দেখাচ্ছি আমি ছিঁড়ে, তোমরা কথা বলো না, ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, দাদা খুলছে। অনেকেই এটাকে কিন্তু বাটি জামরুল বলে। হ্যাঁ, বাটি জামরুল বলে, লাল রঙের। বারুইপুরে বাটি জামরুল, এটা সেইভাবে এখনো কালার আসেনি। তবে এই গাছটা কি নতুন? এই গাছটা নতুন,
এই গাছটা 1.5 নতুন। বছর 1.5 বছরে পড়েছে। কিন্তু একটা জিনিস দেখছি এই গাছটার গ্রোথ অনেক হাই। হ্যাঁ গ্রোথ হয়, এটা তো শিকড় অনেক ধরে লম্বা। নিয়েছে মাটিতে, এই মাটিতে শিকড় ধরে নিয়েছে। আর এই যে সাদাটা দেখছে এটা কি? হ্যাঁ এটাও ওই থাই ভ্যারাইটি দিয়ে প্রচুর ফলন, হুম, খেতে অতটা ভালো নয়, মোটামুটি মিডিয়াম। এটা সাদার উপরে তাই তো? জলসাটে একটু খেয়ে দেখি তাহলে, এটা, একটা এটাও ভাঙো, খুব একটা মিষ্টি না। খেয়ে দেখি। অনিন্দ এটা ভাঙো। খেয়ে দেখো, ভালো লাগলো না। না এটা জলসা টাইপের, অত মিষ্টি খেলে আর ভালো লাগে? ভালো লাগে না। নরমাল জামরুল, নরমাল। হালকা টক আর পাঁচে। যেমন ওই আমরা কিংকং জামরুলের মতন হালকা মানে যা লাগছে টক টক, হালকা টক আছে। যাক একদম টেস্ট নরমাল জামরুলের ভিতর। না, আমি ওই বাড়িতে মুরগি আছে তো, তাই ডাক আসছে ভিডিওর মাধ্যমে, হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে, হুম। তো কিছু মনে করবেন, আমার একটু মুরগি পোষার শখ আছে, ওই পাশেই কিছু মুরগি পুষেছি, তো ওই ডাকটা হয়তো ডিস্টার্ব করছে আপনাদের, হুম। তো কিছু মনে করবেন না দর্শক। যাই হোক বন্ধুরা, এটা কিন্তু একটা ভালো লাগার জিনিস, সাউন্ড আসছে, অনেকে হয়তো অনেক কিছু মনে করবেন। দাদার কিন্তু শখের এই যে বাগানটা আছে, অনেকটা শখের বাগান, শখের বাগান। আর তার সঙ্গে সেম শখ আছে মুরগি পোষা। আমরা কিন্তু এক ঝলকে দাদার কিন্তু মুরগি দেখিয়ে দেবো নাকি দাদা? একদম, আপনারা একদম। দেখাবেন তো? অবশ্যই অবশ্যই দেখা। আর যাই হোক, মানিয়ে নেবেন আপনারা, ভিডিওটা দেখতে থাকুন। একটু মুরগির ডাক আওয়াজ আসলেও এটা কিন্তু প্রাকৃতিক একটা ন্যাচারাল, একদম। অনেকে কিন্তু এগুলো খুব পছন্দ করে, আর অনেকেই হয়তো ডিস্টার্ব বোধ করতে পারে, সেই কারণে আমরা একটু জানিয়ে যে দিলাম। একটা গাছ দেখছো, এটা ওই বছর 5 বয়স, এটা বাড়িওয়ান মালটার, এটা ভেবেছিলাম কেটে দেবো, কারণ গাছের গায়ে গায়ে লাগানো ছিল তো, কিন্তু এর ফলন এতটা দিচ্ছে আর এতটা সুন্দর মিষ্টতা, আমি একে কাটতেই পারছি না, মায়া লাগছে। প্রতি আম গাছ বছর বলতে পারবে যে কতগুলো ফল আছে গাছে? এ তো 500-700 500-600 হবে, 500 তো 500 হবে। বেশি হবে আমার মনে হয়। মানে এটা আমি বললাম আইডিয়া। বন্ধুরা, আমার আন্দাজে কম করে হলেও 700 ফল আছে। ওই দিক থেকে এই গাছটা কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে ভরে আছে। লেবুর আরো ভ্যারাইটি লাগিয়েছি, এই যে কমলা, ঠিক আছে, এটা কি চায়না কমলা কমলা, এটা সাতকি, এইটা নিউ সেলার। মোটামুটি কত রকম নতুন ভ্যারাইটি লাগিয়েছো? তা লেবুর অন্তত 20-25টা ভ্যারাইটি এনেছি নতুন। নিশ্চয়ই রেডি হলে পরবর্তীতে হ্যাঁ, আমরা অবশ্যই, দেখাবো। আজকে অবশ্যই। যেহেতু ওগুলো দেখাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে আরো একটা জামরুল হ্যাঁ, আমরা দেখছি সব এটা- হয়ে আছে। এটা কিংকং বলে আমার কালেকশন করা ছিল, বন্ধুরা, এটা টবে করা আছে, মাছদিয়া আর থেকে ভিতরে কালেকশন করা কিংকং। কিংকং। হুম। পাশে আরো একটা গাছ দেখছি, ওদিকে ফলটা অন্য কি? এটা এটা ওই গ্রিন অ্যাপেলই, গ্রিন অ্যাপেল, আগে যেটা খেলাম আগে যেটা গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল, যেটা বড় বড় সাইজ বলছিলে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সবুজ কালারে, এদিকে গ্রিন অ্যাপেল। হুম। আর কিংকংটা দেখায় বন্ধুরা, এই যে কিংকং, দেখুন কিংকং জামরুল উপরে আছে, প্রচুর ফল দেখুন, সব এই যে। প্যাকেটে সব ভরে আছে। এটা কিন্তু এখনো সেই সাইজ হয়নি কিন্তু। সাইজ হয়নি, কিছুই হয়নি, তবুও কিন্তু দেখতে আকর্ষণ লাগে। হ্যাঁ। কিন্তু আমার কাছে এই ভ্যারাইটিটা আমার একদম ভালো লাগেনি। এর মধ্যে সিড আছে, একটা টেস্ট করো। এই যে কত পার্সেন্ট ফলে সিড ও দেখতে পেয়েছো? মানে 60% ফলে সিড আছে। 60%? হ্যাঁ তাই তো আমি পেলাম। এটা কিংকং বলে আমার কালেকশন করা। আমি দেখুন বন্ধুরা, একটা অন ক্যামেরায় খুললাম, হুম। দেখুন ভিতরে বড় বড় সিড দেখুন, এই যে দুটো এটাও তিনটে seed করে। আছে। এটা কত বড়। বেশিরভাগটাই সিড থাকছে, অথচ দামি ভ্যারাইটি বলেই কিনা, দেখুন মিষ্টতাও বন্ধুরা, নেই অতটা। কিংকং চলবে না, না। টেস্টও ভালো না। এটা হচ্ছে অর্নামেন্টাল, ঠিক আছে, তবে অর্নামেন্টাল থোকায় থোকায় হয়, এটাই। থোকাটা বড় বড় হয় তাই তো? হুম, 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 কত বড় হয় পাতার গঠন হবে। পাতার গঠনগুলো অনেক বড় বড়। হুম। এই পাতা আলাদা, এই যে পাতাটা একটু দেখাও, এই যে পাতা অনেক বড় বড় বড়। বড় পাতা। চলো ওদিকে চলো। বিভিন্ন আম গাছ, তার সঙ্গে এটা মৌসুমী- ইন্ডিয়ান সিকি মৌসুমি বলে ইন্ডিয়ান আনা সিটি। ছিল। আর এই যে সেই মিষ্টি বড় হয়। গাছটা, হুম। বাড়িওয়ান প্রচুর মালটা, ফল হয় প্রচুর বাড়িওয়ান। ফল, প্রচুর ফল। যখন বড় হবে আরো বেশি ফলো আপ করা যাবে। এখন হয়তো পাতার সাথে বোঝা যাচ্ছে না, কিন্তু বড় হওয়ার সাথে সাথেই প্রচুর পাওয়া যাবে। হুম, হুম। আর তাছাড়া নতুন নতুন অনেক ভ্যারাইটি ফলসা করা আছে। আছে, বিভিন্ন ধরনের আম লেবু কালেকশন এখানে করেছি, বড় ড্রামে করবো বলে। দাদা আরো একটা জিনিস করেছে দেখুন বন্ধুরা, হুম। আঙ্গুর। এই variety আঙুরটা অর্কতৃষ্ণা বলে হালি শহরের আঙুর কাকার কাছ থেকে কালেকশন করা। সেই আঙ্গুর কাকা তাই তো? হুম, আঙুর কাকা বিখ্যাত, হালি শহরের। এটা হচ্ছে গিয়ে একটু ব্ল্যাক আসে, ব্ল্যাক আসে, আর এটা পাতা দেখেও অনেকে হুম। চিনতে পারবেন। শীত থাকে কিন্তু মিষ্টতা আছে। শীত থাকে। গতবার এটা হয়েছিল, থেকে- খেয়েছিলাম। অর্ক কৃষ্ণা বলে এটা হ্যাঁ, ভ্যারাইটিটা, হুম। বেশ অনেকগুলোই হয়েছে ওই যে ফল। ওই দিক দিয়েও থোকা আছে, এদিকে টোকা আছে। এই যে মাটির সঙ্গে লেগে আছে থোকা, এটা দেখাও, এই যে একদম মাটিতে থোকা লেগে আছে।
ছেড়ে দাও এখান থেকে দেখা যাচ্ছে মাটিতে একদম এই যে এটা কতদিন বয়স এই গাছটা? এটা 3 বছর 3 বয়স। 3 বছর। এখানে একটা বন্ধুরা গাছে প্রচুর পরিমাণে জামরুল হয়েছে আর মনে হচ্ছে একদম ছাতার মতো ঝুলে আছে। হ্যাঁ, ফলন কিন্তু মারাত্মক ফলন, একদম ডগায় অন্যান্য জামরুলের এত ডগায় আসে না, কিন্তু এতে এই জাতটা কিন্তু ডগায় ফল আসে। দেখুন চারিদিকে ঘুরিয়ে দেখাতে গেলে কিন্তু প্রচুর জামরুল হয়ে আছে, ছোট গাছ সেই অনুযায়ী জামরুল দেখুন বন্ধুরা কিভাবে জামরুল চারিদিকে ধরে আছে। যাই হোক এবার বলো কি জাত? এইটা আমি তাইওয়ান জাম্বু ভিয়েতনাম জাম্বু বলে কালেকশন করেছিলাম। অনেক দাম নিয়েছিল ছোট্ট একটা ডালের, কিন্তু এটা আমি দেখেছি কিংকং এর সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে। আচ্ছা, কোথা থেকে কালেকশন করা এটা? এই কালেকশনটা আমি ঠিক বলতে পারছি না কোথা থেকে কালেকশন করা। হ্যাঁ, এটা আমি আমার সিক্রেট, এটা বলবো না। এটা ওকে হ্যাঁ, এটা আমি বলবো না। তাহলে এটা কি তোমার মনে হয় একই? একদম একই। আপনাকে ওটা খাইয়ে কিংকং এর মতোই একদম সেম শীট রয়েছে ভেতরে, প্রচুর সবকটাই শীট থাকে। তাহলে তো কিংকং এর মতোই একদম সেম কিংকং। আর এর কোনো কি নাম বলে কিনা? জাম্বু, ভিয়েতনাম জাম্বু বলে। ভিয়েতনাম জাম্বু। যাই হোক, আচ্ছা আর যে কোনো আরো একটা ফল একটু পেরে দেখাও তো। সব ফলে যেটা ফল আমি ছিড়বো, এই যে 3টে ফল আমি তুললাম, এই 3টের মধ্যেই ভর্তি শীট এতে ভর্তি একদম। এই যে কি ভাবে বন্ধুরা মোটা শীট। হ্যাঁ, এটা বেকার, একদম বেকার জাম্বু। ফলটা খেয়ে দেখি। হ্যাঁ, সব শীট ভর্তি, প্রচুর হয়। অর্নামেন্টালের জন্য যদি কেউ মানে রাগে তাহলে রাখতে পারে, তবে লাগালো দেখতে ভালো লাগলো, সেটাই। একদম ফালতু খেতে, কোনো মিষ্টি নেই। আর একটা এইটা, আর বন্ধুরা মিষ্টি নেই যেহেতু অ্যাকচুয়ালি কিন্তু একটা ম্যাচিওর হয়নি, এটা থেকে কনফার্ম বলা যাবে না, কিন্তু ভ্যারাইটি ভালো না। যেহেতু প্রতিটা ফলেই বীজ পাওয়া যাচ্ছে মোটা। আর দাদা চারিদিকে বাগান করে রেখেছে, দেখুন কত সুন্দর। কি কি ভ্যারাইটি আছে এখানে? ওই জাম্বু রেড, তারপর পিঙ্ক রোজ, তারপরে মরক্কন রেড, বিভিন্ন নামে কালেকশন করে একসঙ্গে সমস্ত মিক্সচার হয়ে গেছে। কোনটা আমি ঠিক বল না বলে চিনতে পারবো। আর তাছাড়া দাদা আমি একটু এই পশুপ্রেমী লোক, এই মুরগি ফুরগি পালন করি আমি। এটা দেশি মুরগি। হ্যাঁ, ক্লোজ দেখা যাবে, এইটা দেখাবেন দাদা। দেখুন বন্ধুরা, দেখুন এই পিওর দেশিটা, এই মুরগিটা একটুখানি এখানে আসুন, দেখেন। এবার ক্যামেরাটা করেন। দেখুন বন্ধুরা, দাদা শখ কি দাদা? এগুলো কি শখের কারণে? এটা শখের কারণে, এটা পা ছোট ছোট পায়রা মুরগি বলে। মালয়েশিয়ায় এক ধরনের মুরগি পাওয়া যায় ছোট্ট, এই ইন্ডিয়ান আর সেই সবের ক্রস হয়তো বা হতে পারে। খুব সুন্দর লাগছে। আর এগুলো কি? এটা দেশি, একদম দেশি, এটাও দেশি। আমি এই মুরগি করি দেশি। হ্যাঁ, এদিকে কিন্তু প্রচুর আছে বন্ধুরা চারিদিকে। এইটাই আপনার প্রফেশন কি? এটাই? আমি এমনি ব্রয়লার মুরগির ফার্ম আছে আমার। আর বিশেষ করে আমি G9 বা আর কাঁঠালি, এই দুটো কলা চাষের সঙ্গে যুক্ত আছি। এটাই মেন প্রফেশন আমার। আর সঙ্গে এই দেশি মুরগিগুলো, এগুলো একটু শখে করি। আর বাগান নিয়ে আমি, বাগান ছাড়া আমি থাকতে পারি না। বাগানেই আমার সব থেকে আনন্দ দেয়। কাজের শেষে যখন বাগানে ফল খাই, বাগানে গাছে পরিচর্যা করি, মন ভরে যায়। এখানে একটা গাছ দেখছি নতুন করে লাগানো, এটাও একটা বারুইপুরের বিখ্যাত ভ্যারাইটি। দেখতে সবুজ, কিন্তু মিষ্টতার দিক দিয়ে কোনো অংশে কম নেই। আমি এটা দেখাচ্ছি। এটা ম্যাচিওর ফল নয়। ম্যাচিওর হলে সাইজ কেমন হবে? এটা 100 গ্রামের কাছাকাছি। পেছনটা পিঙ্ক কালার আসবে, মিষ্টতা হলে। পিছনটা অনেকটা মানে একটু লম্বা টাইপের, কিছু পিঙ্কের কালার আসছে। সব পেরো না এটা। বন্ধুরা এই ফলটা আমি হাতে নিয়ে দেখলাম, এটা কিন্তু এখনো অনেক বড় হবে। হ্যাঁ, এটা কিন্তু আনম্যাচিওর ফল, একদম আনম্যাচিওর। দাদা একটু এটা টেস্ট করো, একটা ভেঙে দেখো। না ভেঙে দেখো। না, সেটা না, আগে ফেটেছে বলতে এটা ম্যাচিওর হয়েছে বলে ফেটেছে। এটা মিষ্টতা খারাপ নয়, খেতেও ভালো লাগে। এটা খেতেও ভালো। খেয়ে দেখি। আনম্যাচিওর ফল যথেষ্ট মিষ্টি। এটা ভালো ভ্যারাইটি। এটা বাড়িতে রাখা যেতে পারে। দারুণ মিষ্টি। হ্যাঁ, জামরুলের বন্ধুদের বলে রাখি, জামরুলের সব থেকে নিচের দিকে বেশি মিষ্টি লাগে। নিচের দিকটা, এই নিচের দিকটা ভ্যারাইটি ভালো। এটা ভালো ভ্যারাইটি। আনম্যাচিওর ফল যদি এতটা মিষ্টি হয়, তাহলে ম্যাচিওর হলে আরো ভালো। এটা বারুইপুর থেকে কালেকশন করা। এই যে আবার ফুল আসছে গাছে, এই যে ফুল বেরোচ্ছে। 2-3 বার হয় এটা। তাছাড়া দেখুন পিঙ্ক কাঁঠাল। এটা পিঙ্ক কাঁঠাল না দাদা, কি কাঁঠাল? এই কাঁঠালটা
পাকা খাওয়ার জন্য, পিঙ্ক কাঁঠালটা পাকে না, শক্ত থাকে। এটা পাকা খাওয়ার জন্য কালেকশন করা। একটা ফল হয়েছে, দেখবো, ফল টেস্ট করে তারপর বলতে পারবো এটা কি ভ্যারাইটি। তবে পিঙ্ক নয়। তবে কোথা থেকে কালেকশন করা সেটা বলা যাবে? হ্যাঁ, এটা দে নার্সারির বড় ভাই থেকে কালেকশন করেছিলাম। বড় ভাই? হ্যাঁ, বড় ভাই। মানে আমাদের ইন্ডিয়ান কোন ভ্যারাইটি? হ্যাঁ হ্যাঁ, ওটা ট্যাগটাও আলাদা ছিল। এই দেখো, এই যে লাল কলা, অগ্নিশ্বর বলে কেউ কেউ, ঠিক আছে, কত বড় কাঁদি পড়েছে, মোটা মোটা কলা হয়, খুব অনেক লাল। বড় কাঁদিটা। হ্যাঁ, কাঁদিটা অনেক বড় হয়েছে। দেখায় গাছটাও কেমন হয়েছে দেখো, অনেক মোটা হয়েছে গাছ। বন্ধুরা দেখুন, এখন রোদের কারণে আমরা সেইভাবে ক্লোজ করে দেখাতে পারছি না, প্রায় অন্ধকার হয়ে আসছে। এগুলো সব লাল কলা, তাই তো? হ্যাঁ, ওটা লাল কলা। খেয়েছেন এর আগে? হ্যাঁ, খেয়েছি। খেতে ভেতরটা কেমন? একটু ঘে ঘে মতো, একটু সেন্ট আছে। হ্যাঁ, ভালো ভালো ভালো। তাছাড়া পেয়ারা গাছ, হ্যাঁ, এটা এলাহাবাদ সফেদ পেয়ারা আমার কাছে 7-8 রকম তো আছেই। এটা এলাহাবাদ সফেদ। এলাহাবাদ, সফেদ। এটাও তাই, একই, দুটো একই ভ্যারাইটি। পুরোনো ননি গাছ, এর ফল খেয়ে খুব উপকৃত আমি। এটা খুব ভালো জিনিস, ননি ফল। ঔষধি গুণ। হ্যাঁ, কেমন ভাবে খান এর ফল? এটা ওই যখন ফলটা পাকে সাদা মতো হয়, একটু সাদা ভাব হয়, তখন ওটাকে নিয়ে কাচের বয়মে রাখি। সেখান থেকে ওর গা দিয়ে রস নিঃসৃত হয়। সেই রসটা সেকে এমনিও খাওয়া যায়, মধু মিশিয়ে খাওয়া যায়। তাহলে আমি খুব উপকার পেয়েছি। ননি ফল ননি ফল। কতদিন বয়সের গাছ? এই গাছটার বয়স তা বছর 5 হবে, প্রায় 4 বছর, ওকে, 4-5 বছর হবে। দাদা এটা বাড়ির সামনেই হ্যাঁ। পেয়ারা গাছ। হ্যাঁ, পেয়ারা কি? একটা উপকারী ফল, তাই এটা বেশি লাগিয়েছি। অবশ্যই। এটা খুব হচ্ছে ভালো। রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড। হ্যাঁ, এটা অনেকে red আমরা diamond। ফল ফলাতে পারছি না। ফল শুনেছি ফল হয় না, কিন্তু আমার কিন্তু সাকসেস মোটামুটি হয়েছে, মোটামুটি। এই প্রথম হ্যাঁ, এই প্রথম। গাছের বয়স বেশি নয়, 1.5 বছর হবে হয়তো। সব ফল সেট হয়েছে বন্ধুরা, দেখুন ভিতরে ভিতরে এখন বড় ফল নেই। সব ওই ক্যারি ব্যাগ বাঁধা আছে। এইসব ফল রেডি হয়ে গেলে চেষ্টা করব দাদার কাছে, দাদার সাথে আমার খুব ভালো লাগলো দাদার বাগান ঘুরে, যে আবারও ওই ফল খাওয়ার জন্য চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি আর এই কি? পেয়ারা আর পাতি লেবুটা বাড়ি বেশি করে লাগাই। বেশি আর কি কি হ্যাঁ, আছে? এটা বারুইপুরের পেয়ারা, বারুইপুর থেকেই আনা, এই প্যাকেট বারুইপুরে? করা হয়েছে নতুন যেটা সেই করে। খাজা পেয়ারা, ওইটা কি? হ্যাঁ, বারুইপুর খাজা। এই যে প্রচুর পরিমাণে ফুল আসছে। বন্ধুরা দেখুন কত সুন্দর লিচু হয়ে আছে। আমরা একটু পরে লিচু খেয়েও দেখবো এক ঝলকে, এখন দেখবো না। আর দেখুন বড় বড় থোকা। এটা এটা কি ভ্যারাইটি? লিচু এখনই খেয়ে দেখি না, তাতে কি অসুবিধা কি? এটা কি ভ্যারাইটি? এটা বোম্বাই। মুম্বাই। দেখুন সব এইগুলো সব নিজের প্ল্যান এগুলো, এই যে হ্যাঁ, নিজের প্ল্যান, নিজের প্ল্যান। কাপড় দিয়ে নিজে এনাল তো নিজে ফল মাসিতে ফুটো করে দেবে। ফুটো করে দেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এই গাছটা কতদিন বয়স? এটা বয়স আছে, গাছটা ধীরে বাড়ে। ধীরে বাড়ে? হ্যাঁ, খুব ধীরে বাড়ে, 7-8 বছর তো বয়স হবেই। বন্ধুরা এটা কি ভ্যারাইটি বলে লিচুটা? এটা বোম্বাই, বোম্বাই। বোম্বাই লিচু। এই আমার মনে হয় এই লঙ্ঘনের থেকে বেটার ভ্যারাইটি। তার কারণ লিচু খেলে আর লঙ্ঘন খেতে ইচ্ছা হবে না। যে এক একটা লিচু অনেক মিষ্টি মিষ্টি। দেখুন দাদা বলো, সাইজও ভালো, অনেকগুলো পেরে ফেলে। হ্যাঁ, সাইজও ভালো। এমন একটা লিচু গাছ যাদের বাড়িতে বাগান করার জায়গা আছে তারা অবশ্যই করুন। আর বেশি পারেন না দাদা? দাদা আর পারতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো হবে। ঠিক আছে। অনেক তো খেয়ে দেখো হ্যাঁ হ্যাঁ, খেয়েছি, আমি তো খাচ্ছি। বন্ধুরা। লিচুটা ছাড়িয়ে ফেলেছি, আমি একটু খেয়েও দেখি। অনেক মিষ্টি, আর এই শাঁসটাও অনেকটা পুরো। অনেকটা পুরো। আটিটা অনেকটা ছোট আটি আছে। দাদা মিষ্টা? ঠিক আছে, এই জাত সহজে পাওয়া যায় না, আমি এর জন্য বললাম। এর আগেও খেয়েছেন তো? অনেক মিষ্টি, ভালো ভ্যারাইটি। মহেন্দ্র আমি নিজেই মুগ্ধ এই লিচু খেয়ে। দারুণ মিষ্টি। রঙ্গনের তাহলে কোনদিনই পারবে না। লঙ্ঘন লাগানোর কোনো প্রয়োজন আছে? না, লিচু লঙ্ঘনের জন্য অনেকে পাগল। লিচু বোম্বাই লিচু লাগান। অনেকে আতা বোম্বাই আছে বলে, ভালো ভালো লিচু জাত আছে, এগুলো আমার কাছে 6-7টা জাত আছে লিচুর। এই যে এই লাইন দিয়ে সব লিচু লাগানো আছে। সবগুলো নতুন, তাই তো? কোনোটা চায়না থ্রি, কোনোটা আতা বোম্বাই। দেখছি দাদা কলা বাগান করেছেন আপনারই তো? হ্যাঁ, আমারই। এইখানটা একটু গাছপালা লাগাবো, তা কলার যত্ন করা হয়নি। তবে আমার প্রফেশন কলার চাষ। কলার চাষ আমি মাঠে আরো আছে নাকি? অনেক আছে, অনেক। কত বিঘে? কাঁঠালি, তা ধরুন এবছর কাঁঠালি আছে। আমার এক ভাগ্নে আছে, সেই ইনভেস্ট করে, আমি সঙ্গে থাকি। 18 বিঘে কলা এবার। 18 বিঘে? 18 বিঘে। কি কি কলা? এটা এই কাঁঠালি যেটা বলে, এটা ওই সিঙ্গাপুরি বলে। সিঙ্গাপুরি, যেটা G9? G9 না, এটা আর কি সিঙ্গাপুরি, G9-এরই ভেরিয়েন্ট, কিন্তু এটা সিঙ্গাপুরি বলেই আমাদের আনা। এটা কি? এটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ। দেখুন বন্ধুরা, 7টা বেশ ফল কয়েকটা হয়েছে। 7টা ফল হয়েছে। সব এই যে প্যাকেট করা সুন্দর। আছে। দেখুন সব প্যাকেট নিজে নিজে করেছে, খুব ভালো।
আর ব্যানানা ম্যাঙ্গো সত্যিই অসাধারণ ভ্যারাইটি একটা। হ্যাঁ, মোটামুটি ব্যানানা, অরুণিকা, অম্বিকা, জিসি ম্যাঙ্গো, নামডগমাই, সবই করেছেন। হ্যাঁ, তারপরে মিয়াজাকি, তারপরে একটা গোল আম আছে, ওটা পরবর্তীতে আমাদের বন্ধুরা দেখতে পাবে তো? হ্যাঁ, অবশ্যই পাবে। আমি এই যেগুলো করেছি, এই যে জামরুল, এগুলো কিন্তু আমি শখেই করি, আমি বিজনেস পারপাস করিনি বা চারাও করিনি সেই জন্য। এখন দেখছি তো আম, হ্যাঁ। লেবু প্রচুর এগুলো করেছেন। করেছি শখে, ভালো লাগে, বাড়িতে ফল খাবো থাকবে, বাড়িতে অনেক বাচ্চারা ফল খাবে, জায়গা আছে বলে হ্যাঁ, সব করেছে। পাখিরাও ফল খাক, আমি তা চাই। হ্যাঁ, এই জন্যই আমার এই করা শখে। তা এখন দর্শক বন্ধু হাবিব ভাইয়ের অনুরোধে যদি আমি জামরুলের সামনের সিজনে এই বর্ষার সময় কিছু চারা করব, বন্ধুদের হাতে যদি পারি আমি কিছু চারা আমি তুলে দেব। আমি রিকোয়েস্ট তোমাকে করব যে যেগুলো তোমার কাছে বেটার হবে, অবশ্যই ভালো জিনিস, মানে যেগুলো মিষ্টি না সেগুলো বাদ দিয়ে দেবে, অবশ্যই যেগুলো বেশি মিষ্টি হবে সেই সব ভ্যারাইটি গুলো, যাতে আমার দেওয়া একটা গাছ তার বাড়িতে লাগালে সে একটু তৃপ্তি পায় যে না ফলটা খেলাম ভালো আমি লাগে। চাই যে তুমি নার্সারি করার দরকার না না, আমি নার্সারি, তুমি চারা বানিয়ে অন্তত কিছু শ্রেণী মানুষকে সঠিক জাত তুলে দিতে পারবে। হ্যাঁ, এত সুন্দর, আমি কয়েকটা ভ্যারাইটি খেলাম, আমার খুব ভালো লেগেছে। এমন ভ্যারাইটি দরকার কিছু কিছু বাগানিরা যদি পায়, সত্যি ধন্য হবে। দাদা, অনেকেই আছে যে প্রফেশনাল ভাবে বলতে পারেন একটু বাগান করার ইচ্ছা থাকতে পারে। তোমার কাছে যে ভ্যারাইটি গুলোই এখন দেখালাম, প্রায় অলরেডি 2-3টে ভ্যারাইটি ভালো আমাদের লেগেছে। তার মধ্যে তুমি কোন কোন ভ্যারাইটিকে বলবে যে মিষ্টতার দিকে সেরা লাগবে? মিষ্টতার দিক দিয়ে হোক আর বাণিজ্যিক দিক দিয়েই হোক আর শখের দিক দিয়ে হোক, এই ল্যাংচাটা যদি কেউ কিছু গাছ করতে পারে, একটু খাটতে হবে, খাটতে পারলে ভালো প্রফিট করা যায় সম্ভব এর থেকে, কারণ এর ফলন মার্কেট খুব নাকি? হ্যাঁ, এই ভ্যারাইটি গুলো ফলন খুব, ফলন ভালো, বছরে 2 থেকে 3 বার একদম ফল আসে। 2-3 রকম ভ্যারাইটি দেখলাম, মানে অনেক মিষ্টি। কিন্তু আমরা তো এর আগে অন্য জায়গায় কিন্তু যে মিসাইল বলে বিক্রি হয় সেটাও খেয়েছি, কিন্তু সেগুলোতে এত মিষ্টি লাগে না। হয়তো বা ম্যাচুরিটি ফল খাননি বা অথবা ভ্যারাইটির কোনো তারতম্য থাকতে পারে, হতে পারে, আমি সেটা বলছি না। মিসাইল বলেই কিন্তু বন্ধুরা এদিকে কিন্তু আরো গাছ আছে। এইটা সবার প্রথম গাছ? হ্যাঁ, সবার প্রথম গাছ। এটা কি ভ্যারাইটি? এটা ওই ল্যাংচা। ল্যাংচা এটা প্রথম গাছ। হ্যাঁ, প্রথম গাছ। বন্ধুরা, এই যে গাছগুলো আমি দেখালাম এগুলো কিন্তু সব আলাদা আলাদা ভ্যারাইটি আছে। মিসাইল বলে কিন্তু আরো অনেক জায়গায় আমরা খেয়েছি, কিন্তু এত মিষ্টি আমি দেখিনি। এটাও ওই ধরনের মিষ্টি, তাই তো? হ্যাঁ, ওই ধরনের মিষ্টি, কিন্তু আমার এইটা প্রিয় গাছ, আমি আগেই বলেছি সব থেকে এইটা প্রিয়। এর মিষ্টতা তো আপনি তো খেলেন, দেখলেন। কড়া একটু সহজে কিছু পরিচর্যা বলবে যেন ওই? আমি তো নিজে এমনি অতটা জানি না, ইউটিউব দেখে দেখে শিখেছি, নিজে হাতে শিখতে শিখতে এখন যেটা দেখলাম, আমি ওই যখন এই যে ভাদ্র মাস আসবে সামনে, ভাদ্র মাসের সময় আমি বুস্টার 2 মারবো। বুস্টার 2 মারবো লিটারে 1 লিটার জলে ওই কত 2 ফুটা 3 ফুটা করে মারবো পার লিটার জলে বুস্টার 2। এটা মারবো, মারার 15 থেকে 20 দিন পরে আবার মারবো বুস্টার 2, তারপরে আবার মারবো, 3 বার মারবো হাইয়েস্ট। হ্যাঁ, ওরকম 15-20 দিনের গ্যাপ দিয়ে দিলে পরে ফুল চলে আসবে। আর যখন ফুল আসবে গাছে, তখন ওই শোষক পোকা, বিভিন্ন পোকার উপদ্রব হবে, তখন ওই পোকার জন্য যে কোনো একটা ইমিউডাক্লোপিড গ্রুপের, মানে যেগুলো যেরকম কনফিডার টাইপের, এই ধরনের কোনো ওষুধ ওদের স্প্রে করে দিই আমি। দেওয়ার পরে স্প্রে করলে পোকামাকড় না থাকলে পলিনেশন হবে কি করে? যখন ফুলটা গুটিটা ফুটার আগে, সবে ফুলটা গুটিটা একটু হয়েছে, তখন ফুল ফুটে গেলে তখন আমি ব্রোন, তারপরে 0050 এইগুলো গাছে স্প্রে করি। সেটা কতদিন অন্তর দিতে হবে? এটা এই 2 সপ্তাহ অন্তর, 2 সপ্তাহ অন্তর স্প্রে করি। করার পরে তারপরে যখন একটুখানি গুটিটা একটু বড় হবে, তারপরে আমি একটা ভিটামিন ওতে মারি, যেরকম ভিটামিনের মধ্যে ইসাবিয়ন আছে, হ্যাঁ, তারপরে বায়ারের ইয়ে আছে, অ্যাম্বিশন আছে, এই টাইপের। এইটা মারলে কি হয়, গাছ তার খাবার সংগ্রহ করতে তার মধ্যে এনার্জিটা তৈরি হয়। আচ্ছা, যেহেতু মাটিতে বেশিরভাগ গাছ তোমার, কিছু কিছু টবেও দেখছি, তা খাবার কি আলাদা ভাবে মাটির জন্য লাগে? মাটির জন্য তো আমি খাবার ব্যবহারই করিনি, আমার এই পাশে পোল্ট্রি ফার্ম আছে ব্রয়লারের, ওই মাঝে মধ্যে লিটার চালা মাল একটু ফেলে দিই, তাছাড়া মাটির গাছের কোনো পরিচর্যা নেই। মাটির গাছে শিকড় নিজস্ব ভাবে? আমার যেটা ধারণা, এতে যদি আমি চুন, ম্যাগনেসিয়াম সালফেট আর লাল পটাশ গুঁড়ায় ব্যবহার করতাম, ফলের মিষ্টতা আরো অধিক হতো বলে আমার মনে হয়। সেটা আমি সামনে ট্রায়াল করে দেখবো, আরো বাড়বে হয়তোবা, আমি জানি না, কিন্তু আমি জামরুলের তোমার কাছে তো এতগুলো ভ্যারাইটি দেখছি, জামরুলের বেশিরভাগ ভ্যারাইটি কি বছরে 2 বার করা যায় নাকি? ফল আসা কিনা? হ্যাঁ, ফল 2-3 বার আসবেই, বুস্টার 2 মারলে ফল বেরোবে, ফুল আসবেই।
তাহলে আসবে। ধরেন এখন এই তবে জামরুলের- গাছটা একটু ম্যাচিওর করে যেন দর্শক বন্ধুরা দেয়, কারণ একদম বাচ্চা গাছের পরে যদি টর্চার করে ওইগুলো মেরে দেয় তাহলে গাছটারই ক্ষতি হবে। তাহলে এটা ফলটা মাটির গাছ 2-3 বছরের গাছ থেকে ভালোভাবে মারা যাবে। হ্যাঁ, ভালোভাবে একটু 3 বছর বয়স হলে 3 বছর তাকে সময় দেওয়ার পরে তারপর থেকে সে ফল নিক, ও ফল চলে আসবে, কোনো সমস্যা নাই। আর যখন গুটিটা একটু বড় হবে তখনই কিন্তু প্যাকেট বাঁধতে হবে। প্যাকেট হ্যাঁ, বাচ্চা। প্যাকেটের 2 সাইড কাউচু দিয়ে কেটে দিয়ে খেজুর পাতা দিয়ে আমি বেঁধে দিই, তা না হলে ফল মাটিতে ফুটো করবে এবং অঝরে ঝরে যাবে, খেতে পারবে না, বেকার হয়ে যাবে। জামরুলের ব্যাগে মানে জামরুলের এইটাই খাঁটি। যেমন পিছনেই দেখছি এই যে পড়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ। তারপরেও কিন্তু হ্যাঁ। এভাবে প্যাকেট করতে হবে। প্যাকেট করতে হবে। প্রচন্ড খরার জন্য পড়ছে, আর কারণ এই গাছে যে প্রচুর ফল। প্যাকেটগুলো করা বন্ধুরা একটু টাইম প্রয়োজন নাকি? টাইম তো অবশ্যই, এই যে 2 সাইডটা কেটে দিয়ে খেজুর পাতা দিয়ে বেঁধে দিয়া, এই যে এটা করতে হবে। আচ্ছা, তা এই না হলে গাছটাতে দেখছি ফল অন্যান্য গাছের থেকে বেশি ঝরছে। ঝরেছে, মানে এই কারণ কি? হালে করে এই 2 দিনের যে খরা দিল, এই খরাতে পড়ে গেছে। মানে প্রচুর আর তাপমাত্রা। একটা কথা বলবো, এর জল দেওয়ার অভ্যাসটাকে প্রথম থেকে ঠিক রাখতে হবে। দেখা গেল কোনো গাছে আমি জল দিয়ে যাচ্ছি তাহলে ঠিক আছে, এইবার হঠাৎ করে একটা গাছে আমি জল দিই না, শুকিয়ে গেছে, বেশি জল দিলাম, ফল ঝরিয়ে দেবে কিন্তু, এই একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনার ফুলটা এসে গেল গাছে, তখন ফুলটাকে দাঁড় করানোর জন্য আমরা প্লানোফিক্স মারি লিটারে 4 ফোঁটা করে। প্লানোফিক্সটা মারলে কি হবে, গাছের কচি পাতা আর বেরোবে না, গ্রোথের দিকে যাবেই না গাছ, তখন ওই ফুলটাকে ও ম্যাচুর করে তারপরে ফলে পরিণত করবে। আর যদি এটা না মারি, ও কচি পাতা ছেড়ে দিলেই সর্বনাশ, তো সব ফুল ড্রপ। ওকে, এটাই হচ্ছে রহস্যের। ওকে। যাই হোক, একটু অল্পর মধ্যে আমি বন্ধুদের পরিচর্যা নিয়ে একটু বলার চেষ্টা করলাম। এই যে আমার মানে ওয়াইফ আমাকে সবসময় মানে বিশেষ করে সবসময় হেল্প করে, আমি কাজের জন্য ব্যস্ত থাকি, গাছে জল দেওয়া, সব এই ঠোঙা পরানো, সব দিক দিয়ে ভালো help আছেন করে। তো? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মীনাক্ষী পোদ্দার। এই যে আমি দেখছি, এসে তো অবাক হয়ে গেলাম, এই পর্যন্ত আমরা ফল খেতে খেতে মুখ একদম মিষ্টি হয়ে গেছে, কয়েকটা ভালো ভালো ফল খেলাম। এই যে এত বাগান করা, যে কতদিন করছেন তো আপনারা এসবগুলো? আমি বিয়ের পরের থেকে এসে দেখছো গাছপালার প্রতি খুব টান আর খুব নেশা। আপনি গাছের প্রতি খুব ভালোবাসা এর। আপনি বাগানে কি কি কাজ করে দেন আমি বলুন। একটু সহযোগিতা দাদা তো বলছে করি, একটু জল দাদা তো দেওয়া, বলছে যে সব রকম সহযোগিতা করে। হাতে হাতে একটু সহযোগিতা করি, সাথে সাথে যা সময় ভালো লাগে তো, ভালো লাগে তো। গাছপালা তো ভালোই লাগে। আর পাড়া প্রতিবেশী তেমন কিছু বলে? না, পাড়া প্রতিবেশী কিছু বলে না, ও ভালো। অনেকেই অনেক বাগান করে। আমি দেখছি আপনাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বেশ ভালো ভালো ভ্যারাইটি, ভালো ভালো কিছুই লাগানো আছে। ওর একটা নেশা, যে গাছের প্রতি যেখানে যেটা ভালো শোনে সেখানে ছুটে চলে যায়। দাদাকে আমারও আর একটা রিকোয়েস্ট থাকবে, দাদা আপনি যেহেতু এই গাছটা দেখছি সব থেকে বেশি আমার মিষ্টি প্রিয় লাগলো, গাছ। হ্যাঁ, এটা আপনি এই যে ভালো ভালো যে ভ্যারাইটি গুলো খেলাম, টোটাল কোয়াটা ফল তোমার সবথেকে বেশি মিষ্টি কোন কোন ভ্যারাইটি গুলো? আমার এই দাদার এই ভ্যারাইটিটা অবশ্যই ভালো, এটা 1 নম্বরেই থাকবে। হুম। আর তারপর ওইদিকে একটা যেটা এটা ছিল, বালি বলে কালেকশন বালি বলে ওটা একটু ছিল। ধরো তো ক্যামেরা। আর শেষে যেটা ছিল সেটা হচ্ছে ওই দাদার ওই যে গ্রিন পিঙ্ক, যেটা পিঙ্ক কাশি, যেটা ওটা ভালো। যাই হোক, আমিও ক্যামেরার সামনে চলে আসলাম। দাদাকে রিকোয়েস্ট করব যে দাদা আজ না হলে কাল আপনি চেষ্টা করুন, অন্তত যে ভ্যারাইটি গুলোর এত মিষ্টি ভালো ভালো মিষ্টতা পেয়েছেন আপনি, দাদাকে আমি রিকোয়েস্ট করব। তার কারণ আমরা আজকে আপনার বাগানে প্রায় 3-4 খানা ভালো ভালো ভ্যারাইটি খেলাম, যেগুলো খুব ভালো মিষ্টি। আমি বলবো আপনাকে যে এইসব ভ্যারাইটি অন্তত চারা রেডি করুন, একটু লেট হলেও, তার কারণ আপনাদের কাছ থেকে মানুষ সঠিক চারা পেতে পারে। অবশ্যই। অনেক নার্সারিতে বন্ধুরা বিভিন্ন জাত পাওয়া যায়, আর এখন বলে দেওয়া হলো কোন কোন নার্সারিতে কোনটা কেনা হয়েছে, কিন্তু সেই ভ্যারাইটি গিয়ে আবার সেখান থেকে কিনবেন, সেটা সঠিক হবে কিনা সেটাও বলা মুশকিল। সেই জন্য মাদার গাছ দেখে সেই গাছের ফল মানে পরীক্ষিত যে খেয়েছে বা তাদের কাছে ভালো শুনে সেরকম জায়গাতে কালেকশন করাই উচিত আমাদের। আমি দাদাকে বলবো, দাদা একটু কন্ট্যাক্ট নম্বরটা একটু শেয়ার করতে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 82 50 84 28 67। আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আর এখানকার পুরো অ্যাড্রেস দিয়ে দেবো। আর মনে করলে আমাদের বন্ধুরা ঘুরতে আসতে পারে, অবশ্যই আসবে। বন্ধুরা জামরুল থাকার সময় আসলে একরকম, কিন্তু যখন ফল থাকবে না তখন তো কিছু যে ফলে করার নেই। থাকবে বাড়িতে আসবেন, খাবেন, সবাই আনন্দ আর করবো। আমি ফোন নম্বরটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক বন্ধুরা কমেন্ট করতে পারে। পরবর্তীতে দাদাকে আমি রিকোয়েস্ট করেছি, যদি চারা বানায় আমি অবশ্যই আপনাদের আপডেট দেব। আমি বলবো দাদাকে যে অবশ্যই চারা বানান, অন্তত আপনার হাত থেকে কিছু মানুষ ভালো জাতটা কালেকশন করতে পারবে। আমি হাবিব ভাইয়ের চ্যানেল অনেকদিন থেকেই ফলো করি এবং করে করে বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করি। হাবিব ভাইয়ের ভিডিও করার যেরকম সরল ভাবে উনি ভিডিও করে, একদম সরল ভাবে উনি উঠে এসছে, আমি দেখছি প্রথম থেকেই। হ্যাঁ, আজকে সত্যি খুব ভালো কাজ করছে হাবিব ভাই।
কি বলবো, অনেক ইউটিউবার দেখি কিন্তু সরলতার সাথে যেভাবে কাজ করছে এটাই আমার যাই হোক, মুগ্ধ করেছে। দাদা অনেক আমি এসে বলে- দাদা আমার এখানে আমি খুব গর্বিত, ধন্য আমি একদম। যাই হোক, ওটা কোনো ব্যাপার নয়। আমি একটু যে কোনো কথাটা সোজাসাপটা বলা পছন্দ করি, ওই জন্য হয়তো অনেকের কাছে খারাপ হতে পারে, জানি না। না না এটা তাই যাই হোক, আপনাদের কাছে এটাই ভালো। সঠিকটা তুলে দেওয়ার চেষ্টা করি। এখানে দাদার কাছে যখনই শুনেছি যে কয়েকটা ভ্যারাইটি আছে মিষ্টতায় অনেক ভালো, সেই জন্য চলে এসেছি। যাই হোক, আজকে এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও, নিত্য নতুন ইনফরমেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই। নমস্কার।